প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভ দীপাবলির শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। আমাদের প্রিয় গল্পকার মিথিল ভট্টাচার্যকে স্মরণে মনন করে আজকের কবিতা পাঠ ও কিছু কথা। এই অঞ্চলের কিংবদন্তি গল্পকার মিথিল ভট্টাচার্য সোমবার রাতে 11:45 শিলচরের অদূরে কল্যাণী নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করে অমৃত লোকে যাত্রা করেন। গল্পকার মিথিল ভট্টাচার্যের সঙ্গে আমার লেখার জীবনের শুরুতেই ঘনিষ্ঠতা গড়ে ওঠে। আমি তখন শিক্ষকতার জন্য শিলচরের ট্রেনিং সেন্টারে ছিলাম। প্রতিদিন আমাদের দেখা হতো। সন্ধ্যায় প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্যের বাড়িতে কবিতা গল্প নিয়ে আলোচনা পাঠ হতো। কবিতা গল্প নিয়ে আলোচনা এবং আমাদের লেখাজোকা পাঠ হতো। বরাক উপত্যকা সাহিত্যের জ্যোতিষ্ক মণ্ডল, বিশিষ্ট কথা সাহিত্যিক রণবীর পুরকায়স্থ, গল্পকার মিথিল ভট্টাচার্য, তাত্ত্বিক লেখক তপোধীর ভট্টাচার্য, গবেষক অমলেন্দু ভট্টাচার্য তখন তিনি গল্প লিখতেন। পরবর্তী সময় গবেষণায় চলে আসেন। কথা সাহিত্যিক শেখর দাস, গল্পকার বিজয় দেবরায়, গবেষক ও গল্পকার স্বপ্না ভট্টাচার্য, গল্পকার আশিস পুরকায়স্থ প্রমুখরা নিয়মিত আলোচনায় অংশ নিতেন। সেই ঘটনার কনিষ্ঠতম সদস্য আমি। পরে ধর্মনগর থেকে দীপক চক্রবর্তী ও সমরজিৎ সিনহা এসেছিল। মিনময়, বিজয় ভট্টাচার্য, বিশ্বজিৎ চৌধুরী প্রমুখরাও আসতেন। সেই স্মৃতি কখনো ভুলবার নয়। মিতভাষী, সহৃদয়, উদার, সজ্জন ভদ্রলোক মিথিল ভট্টাচার্য। মিতভাষী, সহৃদয়, উদার, সজ্জন ভদ্রলোক সাহিত্য অঙ্গনে খুব কম পাওয়া যায়। আমি তখন বেলাভিন লিটল ম্যাগাজিন বের করছি। নিয়মিত কবিতা লিখতাম। শতকৃতিকে ও শতকৃতিতেও অনেক কবিতা ছাপা হচ্ছে তখন। মূলত শতকৃত গণনা থেকেই গদ্য লেখার পাঠ নিয়েছিলাম। আমার প্রথম গল্প আব্বাজানের হৃৎপিণ্ড শতকৃতিতে প্রকাশিত হয়। এটা ছিল একটি প্রতীকী গল্প। তখন বাংলা সাহিত্যের স্বাস্থ্যবিধি ও প্রতীকী গল্প বৃহৎ বাংলায় অনেকে লিখতেন। আমরা তাদের প্রভাবিত হয়েছিলাম। আমার বিখ্যাত গল্প যখন ধানের গন্ধ শতকৃতিতে বের হয়। এই গল্প পড়ে বিক্রেতা খুবই প্রশংসা করেছিলেন, তা আজও মনে আছে। পরবর্তীতে যখন ধানের গন্ধ পুনর্মুদ্রিত হয় এবং এই গল্পটি মুম্বাইয়ের রাজের রাজকুমার টেলিফিল্ম করেন। সেই টেলিফিল্মের স্ক্রিপ্ট আমি করেছিলাম। গল্পকার মিথিল ভট্টাচার্যের প্রথম গল্প 1966 সালে প্রথম গল্প এখন সাগর ছাপার অক্ষরে প্রকাশিত হয় শাহজাহান প্রান্তদূতির দৈনিকে। গল্পকার মিথিল ভট্টাচার্যের জন্ম 1946 সালে 23 ফেব্রুয়ারি। শহর শিলচরের মালুগ্রাম অঞ্চলে কয়েক দশক কাটিয়ে মৃত্যু শেষ পর্যন্ত শিলচর শিবালিক পার্কে স্থায়ী বাসিন্দা থেকে যান তিনি। তার সঙ্গে দেখা হতো। শিবাজি পার্কে আমরা দূর থাকায় হয়তো সবসময় দেখা হতো না, কিন্তু যোগাযোগ ছিল। প্রথম দিকে টাউন ব্যাংক, অ্যাপেক্স ব্যাংক, পরবর্তীতে ইউনাইটেড ব্যাংকে তিনি কাজ করেছিলেন। সেই শুরু থেকে গল্পকার মিথিল ভট্টাচার্যের সঙ্গে পথ চলা বলতে গেলে 50 বছর। দীর্ঘদিন তাকে কাছে পেয়েছি, তার পরামর্শ নিয়েছি। তার পরামর্শ নিয়েই আজ আমি গদ্য লিখছি, গল্প লিখছি, উপন্যাস লিখছি। গল্পকার মিথিল ভট্টাচার্যের প্রথম দিকের গল্প 19 প্রকাশিত হয়। তার প্রথম গল্পগ্রন্থ কক্ষপথ, তারপর চৈত্র ভবনে, আত্মকথা, স্বপ্নপুরাণ, দেশভাগের গল্প, প্রান্তজন কথা। মিথিল ভট্টাচার্যের শ্রেষ্ঠ গল্প তার স্মৃতিচারণমূলক গ্রন্থ ভাঙ্গা পথে রাঙ্গা ধুলোয়,
বিখ্যাত শতকুতু পত্রিকায় তপোবন ভট্টাচার্যের সঙ্গে সহযোগী সম্পাদকও তিনি ছিলেন। তার গল্পের আঙ্গিক সাধারণ মধ্যবিত্ত মানুষ নিয়ে তিনি লিখছেন। তাদের দুঃখ সুখ, প্রেম, ভালোবাসা, অভিমান তার গল্পে ফুটে উঠত। তাছাড়াও তিনি পরম্পরা নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করতেন। পরম্পরা জীবনানন্দ দাশের 125 বৎসর পূর্তি উপলক্ষে সংখ্যাটি উল্লেখ করার মতন। তার স্ত্রী প্রণতি ভট্টাচার্য অনেক আগেই প্রয়াত আছেন। তিনি ছিলেন হাইলাকান্দির মেয়ে। তাই তাদের শ্বশুর বাড়ির সঙ্গে আমার যোগাযোগ ছিল, অর্থাৎ তার বাড়ির সবার সঙ্গে আমার যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল। দেশভাগের সমস্যা নিয়ে তিনি দেশভাগের গল্প গ্রন্থে জন্মভূমি পুনশ্চ, ফকিরচন্দ্রের ভিটে মাটি ইত্যাদি কালোচিহ্ন গল্প লিখেছেন। তার প্রয়াণ এই অঞ্চল তথা বৃহৎ বাংলার একজন আত্মমগ্ন গল্পকার নক্ষত্র পতন হল। তিনি আমাদের অত্যন্ত কাছের মানুষ। এই অঞ্চলকে তিনি তার গল্প চর্চার ভেতর দিয়ে তুলে ধরেছেন। বৃহৎ বাংলার সঙ্গে তিনি মেলবন্ধন করিয়েছেন। তা কোনোদিন কেউ ভুলতে পারবে না, এই অঞ্চল ভুলতে পারবে না। তার স্মৃতিতে কয়েকটি লাইন আমি কবিতার পংক্তি পড়ে নিচ্ছি। আজ উদ্বাস দিনগুলো, আজ উদ্বাস দিনগুলো, আজ উদ্বাস দিনগুলো, আজ উদ্বাস দিনগুলো, স্মৃতির দরজা নেড়ে ডাকে। কতদিন আড্ডা সময় দিয়েছ ব্যস্ততার ফাঁকে। পেঁয়াজ খুশার মতো শব্দের শিকড় খুলে নকশি গীতে তোমার অমৃত যাত্রা হোক ঔজ্জ্বল্য রুদ ঝলমেলে মিঠে। আমাদের গর্ব শাশ্বত পুত্র তুমি, সৃষ্টির অমূল্য ধন। এত চটজলদি কেন বা দেখেছে হঠাৎ মৃত্যু ক্ষণ। কিছুই ভুলিনি, ভুলবে না কেউ আমরা বরাকবাসীর লোক। আমাদের বজ্রপাত হলো চারদিকে নক্ষত্র পতনের শোক। আমাদের গর্ব শাশ্বত পুত্র তুমি, সৃষ্টির অমূল্য ধন। এত চটজলদি কেন বা ডেকেছে হঠাৎ মৃত্যু ক্ষণ। কিছুই ভুলিনি, ভুলবে না কেউ আমরা বরাকবাসীর লোক। আমাদের বজ্রপাত হলো চারদিকে নক্ষত্র পতনের শোক। তাহলে আজ এখানে শেষ করছি শ্রদ্ধাতর্পণ অনুষ্ঠান। মিলন ভট্টাচার্য আমাদের অত্যন্ত কাছের মানুষ ছিলেন, হৃদয়ের মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত, স্তব্ধ। কবিতা উৎসব এদিক কিছু অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত ত্রুটি রয়েছে, উপস্থাপনা খামতি রয়েছে, তবু দেশে বিদেশের হাজার হাজার দর্শক অনুষ্ঠান দেখে থাকেন। আপনিও দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন। নমস্কার।